কিছু বিষয়ের সঙ্গে কোনো রকম দ্বিমত পোষণ করছি না, কিন্তু জহরদা তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, জহরবাবু তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, আবার সেটা তার সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার আছে। আবার আমরা আমাদের মতো অনেক তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা এই যে ঘটনাই ঘটুক আমরা দলের বৃত্তে দলের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এখনো আমরা দলের মঞ্চ থেকে এই লড়াইটা চালাচ্ছি। আমরাও আশা করি যদি কোথাও কোনো ভুল ত্রুটি শুদ্ধিকরণ সংশোধন প্রয়োজন সেই জায়গাগুলো পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে নিশ্চিতভাবে সংশোধন করে নিয়ে সাধারণ নাগরিক, আমি বিরোধী দলের কথা বলছি না, ওদের কুৎসা নিয়ে আমি কোনো কথা বলছি না, তাদের জবাব আমরা রাজনৈতিকভাবে দেব, কিন্তু সাধারণ মানুষের একাংশের মধ্যে যে বিরক্তি, যে ক্ষোভ, যে উষ্মা, যে প্রশ্ন তৈরি হয়েছে এগুলো আমরা দলের মধ্যে থেকেই দলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখেই এই ন্যায় বিচারের দাবিও জানাচ্ছি। পাশাপাশি যেখানে যেখানে যে যে সংশোধনগুলো প্রয়োজন আমরা আমাদের মতো করে দলের মধ্যে থেকেই সেই দাবিগুলো বা সেই প্রসেসটা আমরা দলকে বোঝাবার চেষ্টা করছি। আবার জহরদার তার মনে হয়েছে যে তিনি তার মতো কোনো সিদ্ধান্ত নেবেন, ফলে এই বিষয়ে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। জহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না, শুধু এটুকু বলছি তার সঙ্গে কোনো যেন ভুল বোঝাবুঝি না থাকে, যে তার যে পর্যবেক্ষণ বা তার যে উদ্বেগ তার কিন্তু এই একই সঙ্গে কোনো সাম্প্রদায়িক শক্তি বা কোনো অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক সেটাও তিনি চান না, কিন্তু কোথাও কিছু কিছু বিষয়ে তার কিছু উদ্বেগ তিনি প্রকাশ করেছেন এবং কোনো সিদ্ধান্ত নিয়েছেন। আমি শুধু এইটুকু বলবো যে তার যে উদ্বেগ, তার যে পর্যবেক্ষণ, তার কিছু কিছু পয়েন্টের সঙ্গে যেমন সাধারণ মানুষের কিছু প্রশ্ন বিরক্তি সম্পৃক্ত, আবার তার কিছু কিছু বক্তব্যের সঙ্গে তার কিছু পর্যবেক্ষণের সঙ্গে আমি বা আমার মতো অনেক সৈনিকও সহমত। শুধু তফাৎটা কোথায়, উনি ওনার মতো সিদ্ধান্ত নিয়েছেন, সেটা নেওয়ার পূর্ণ অধিকার ওনার রয়েছে। আবার আমরা মনে করছি এরকম একটা সময় যখন একটা খুব কুৎসিত ঘটনাকে কেন্দ্র করে নাগরিক সমাজের মধ্যে কিছু প্রশ্ন আছে, আবার নাগরিক সমাজের আবেগকে কাজে লাগিয়ে অন্য রাজনৈতিক দলগুলো বিষ ছড়াতে নেমেছে, এরম একটা সময় আমরা দলের বাইরে সেটা আমরা ভাবতেও পারি না, সেখানে আমরা দলের মধ্যে থেকেই আমাদের যে বক্তব্য আমরাও যেটা চাই, যেটা হয়তো জহর সরকার চাইছেন, যেটা হয়তো সাধারণ মানুষ চাইছেন, সেরকম এমন কিছু পয়েন্ট আছে সেটা আমরাও চাইছি, কিন্তু আমরা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের মধ্যে থেকে আমরা চাই দল এ বিষয়ে এমন কোন ইতিবাচক ভিজিবল পজিটিভ স্টেপ নিক যাতে সাধারণ মানুষের যে কিছু প্রশ্ন, কিছু বিরক্তি, কিছু ইস্যু ভিত্তিক ক্ষোভ আছে সেগুলোকে প্রশমন করা যায়। আর এর সুযোগ নিয়ে কিছু বিরোধী দল তারা যে বিষাক্ত অপপ্রচার কুৎসা করছে আমরা তার জবাব রাজনৈতিকভাবে দেব, কিন্তু একটা ঘটনায় যে সাধারণ মানুষের কিছু প্রশ্ন, কিছু দুঃখ, কিছু ক্রোধ, কিছু বিরক্তি হয়েছে এবং তার সদুত্তর দরকার এবং তার ভিজিবল পজিটিভ স্টেপস দরকার, সেটা আমরাও মনে করি, কিন্তু আমরা সেটা দলের মধ্যে থেকে দলের একজন সৈনিক হিসাবেই আমরা এখন করে যাব। কিন্তু তার মানে এই নয় যে আমি জহর সরকারকে তার ব্যক্তিগত সিদ্ধান্তকে কোনো সমালোচনা করছি, সেটা তার ব্যাপার, তিনি নিতে পারেন। আমরা আবার দলের যখন দলকে একটা খারাপ ঘটনা, যে ঘটনা অতীতে বাংলায় ঘটেছে, যে ঘটনা দেশের অন্যত্র সবসময় ঘটছে, সেই কুৎসিত ঘটনা একটা ঘটনা ঘটেছে, তার কয়েকটি পয়েন্ট নিয়ে মানুষ ক্রুদ্ধ, কিছু মানুষ ভুল বুঝেছেন প্রশাসনকে,
এই জায়গায় দাঁড়িয়ে আমরা দলের সৈনিক হিসেবে মানুষকে এই বক্তব্যগুলো বোঝাবার চেষ্টা করব, সেইখানে আমাদের সৈনিকের ভূমিকাটাই আমরা পালন করব। আবার জওহরবাবু প্রাক্তন আমলা ছিলেন, অনেক সিনিয়র জ্ঞানী গুণী মানুষ, তিনি তার মতো করে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব বিচার করবেন। সেই বিষয়ে ওনাকে আমাদের স্তরে কোনো সমালোচনা, আমি সেই পথে যাচ্ছি না। আপনি ঠিক যে সময় দাঁড়িয়ে আপনি জওহর সরকারকে প্রশংসা করছেন, কার্যত তিনি একজন দেশের সেরা অন্যতম আইএএস ছিলেন, তিনি আপনি বলছেন আপনারই দলের এক নেতা দেবাংশু ভট্টাচার্য তিনি কচুরিপানার সঙ্গে তুলনা করছেন এই জওহর সরকারকে। দেখুন, একটা বিষয় হচ্ছে, আমি অন্য কারোর পোস্টে কোনো মন্তব্য করব না। আমার বক্তব্য, জওহর সরকার কৃতি মানুষ বলেই তো আমরা তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম। তিনি দেশের অন্যতম শীর্ষ শ্রেষ্ঠ আমলা বলেই তো আমরা, এবং বাঙালি আমলাদের মধ্যে জওহর সরকার একজন গর্ব, তো আমরা তো সেই জন্যই পাঠিয়েছিলাম। এইবার কোনো একটা কারণে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, তার কারণটা একটা ভুল বোঝাবুঝির বৃত্ত, একটা কুৎসিত ঘটনা, সেটাকে কেন্দ্র করে একটা নানা ধরনের অস্থির পরিস্থিতি হয়েছে। তো আমরা যারা দলের সৈনিক, আমরা দলের মধ্যে থেকে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে আমরা চাইছি দল ভিজিবল পজিটিভ স্টেপস নিয়ে মানুষের, সাধারণ মানুষের যে প্রশ্ন বা ক্ষোভগুলো এসছে, আমরা দলের মঞ্চে থেকেই জনসংযোগের চেষ্টাটা করে যাব। তাতে যদি আমাদের বিষপান করতে হয় আমরা সেটা করব বা করছি। আবার জওহর সরকার, তার মনে হয়েছে তিনি সরে যাবেন, এটা তার সিদ্ধান্ত, ফলে সেটাও একটা স্পষ্ট সিদ্ধান্ত যে আমি থাকছি না। আবার এটাও যারা মানে অন্যভাবে সমালোচনা করছেন, তারা আবার জওহর সরকারের মডেলটা ফলো করতে পারেন, যে আমি যখন ছাড়তেই চাই তাহলে আমি সবটা ছেড়ে আমি আলাদা থাকব। কিন্তু তিনি, আমার যেটুকু মনে হয়েছে, যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার ব্যক্তিগত যে শ্রদ্ধা, যে সম্পর্ক, সেটা কোথাও তিনি ছিন্ন করছেন না। এমনকি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে তার যে অবস্থান, সেই অবস্থান তার অটুট থাকছে। তিনি একটা ইস্যুভিত্তিক জায়গায়, তার কোথাও একটা এসে মনে হয়েছে তিনি এই জায়গাটা ছাড়বেন, এটা তার সিদ্ধান্ত। তার যে উদ্বেগ, তার যে চিন্তা, তার যে বক্তব্য, তার সঙ্গে অনেকাংশে আমি বা আমার মতো অনেক সৈনিক একমত। কিন্তু এই সৈনিকরা আবার দলের মঞ্চে দাঁড়িয়েই সাধারণ মানুষের প্রশ্নের নিরসন এবং বিরোধীদের চক্রান্তের বিরোধিতা, এটা মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে আমরাও চাই দল এমন কিছু কড়া স্টেপ নিক, ভিজিবল পজিটিভ স্টেপস নিক। মানে এখন শুধু মিটিং বা মিছিল করে মানুষকে বোঝানোর চেষ্টা করলে সবাই যে বুঝবেন ব্যাপারটা, সেটা নয়। প্রশাসনিক দিক থেকে ভিজিবল ক্রেডিবল স্টেপস চাইছে মানুষ, এবং তারা শুধু এই স্টেপসটুকুই অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে চাইছেন। তো আমরা দলের সৈনিক, আমরা দলের ভেতরে থেকেই আমরা আমাদের বক্তব্যটা দলের কাছে রাখ। আরজিকরের ঘটনার প্রতিবাদ, সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত, জওহর সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি, তার রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত রাজ্যসভার সাংসদের। জওহর সরকারের সিদ্ধান্তের সমালোচনা নয় তৃণমূল কংগ্রেসের, মন্তব্য কুণাল ঘোষের। সাংবাদিক সম্মেলন করলেন কুণাল ঘোষ এবং স্পষ্ট জানিয়ে দিলেন জওহর সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তার সমালোচনা নয়, সমালোচনা করবে না তৃণমূল কংগ্রেস। আবির রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি। আবির, তোমার কাছ থেকে জানতে চাইবো যে আরজিকরের ঘটনা, যে নৃশংস নারকীয় ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ এর আগেও আমরা দেখেছি, কিন্তু তার মধ্যেই এই আবহে জওহর সরকার চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধুমাত্র সাংসদ পদ ছাড়তে সিদ্ধান্ত নয়, তিনি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চাইছেন। সব মিলিয়ে কি জানতে পারছো? দেখো, রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা একেবারেই তার ব্যক্তিগত স্তরের ক্ষেত্রে, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। কিন্তু যে পরিস্থিতিতে বা যে সময় দাঁড়িয়ে তিনি রাজ্যসভা সাংসদ পদ ছাড়ছেন, প্রথম শাসক দলের কোনো সাংসদ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, সেই বিষয়কে ঘিরে অবশ্যই তার একটা প্রভাব পড়বে।
এবং যদি জহর সরকারের লেখা যে চিঠির কপি আমরা পেয়েছি সেখানে তিনি যেটা লিখেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমি গত 1 মাস ধৈর্য ধরে আরজিকর হাসপাতালে ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আমি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলছেন না। এখন সরকার যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে। ফলে আরজিকরের ঘটনার যে প্রভাব যেটা প্রশাসনিক স্তরে এবং দলীয় স্তরের বিভিন্ন ক্ষেত্রে যে আপত্তির প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে এসেছিল সেই বক্তব্যের কথাই কার্যত জহর সরকার সেখানে লিখে গিয়েছেন। কারণ প্রসঙ্গটা হচ্ছে যে জহর সরকারের সঙ্গে কি মানে সুমধুর সম্পর্ক তৃণমূল কংগ্রেসের সব সময়ের জন্য ছিল? ব্যক্তিগত স্তরে তার সঙ্গে তার দলের শীর্ষ নেতৃত্বে যে ধরনের সম্পর্ক ছিল, রাজ্যসভা বা দল পরিচালনা করতে গিয়ে নানা সময় সেই সমস্যার কথাও বারবার ধরে উঠে এসেছিল। এর আগে তুমি যদি দেখো শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার এবং তার কিছুদিন পরে গরু পাচার মামলাতে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর তিনি দলের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন এবং দলের একদিক পচে গিয়েছিল বলে তিনি মন্তব্য করেছিলেন। বাড়ির লোকেরা এবং বন্ধু বান্ধবরা তাকে রাজনীতি ছাড়তে বলছেন সেই কথাও তিনি বলেছিলেন। সেই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার অপর এক সাংসদ যিনি প্রতিবাদী হিসেবে প্রত্যেকদিন বিভিন্ন মন্তব্য উঠে আসছে তার পোস্টে, সুখেন্দু শেখর রায়, তাকে তার দল দায়িত্ব দিয়েছিল। সুখেন্দু শেখর রায় তার সঙ্গে কথা বলেছিলেন এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে যদি জহর সরকার সম্মানজনক বিচ্ছেদের পথ বেছে নিতে চান তাহলে তিনি তা বেছে নিতে পারেন। পরবর্তী সময় সেই প্রসঙ্গের কথা বা সেই বিষয়টি মিটে গেলেও বিভিন্ন সময় যারা জহর সরকারের একাধিক যে বিষয় বা মন্তব্য তা নিয়ে বিভিন্ন সময় চর্চাতেও থেকেছে। ফলে এর আগেও এবং আজকের চিঠিতেও তিনি লিখেছেন যে আমি আমার দায়িত্ব পালন করলাম কিন্তু আমার রাজ্যে দুর্নীতি আর দলের একাংশের নেতাদের অন্যায় দাপট দেখে আমি হতাশাগ্রস্ত হলাম। ফলে হয়তো তিনি দীর্ঘ সময় ধরেই বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তিনি নজর রাখছিলেন, তবে আরজিকরের ঘটনা সামাজিকভাবে যা প্রভাব পড়তে শুরু করেছে, তিনি দেশের অন্যতম শীর্ষ আমলা ছিলেন, বাঙালি আমলাদের মধ্যে তিনি অন্যতম, যার পরিচয় এখনো গোটা বিশ্বব্যাপী রয়েছে বলে অনেকে বলেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে জহর সরকারের সেই সিদ্ধান্তকে তাই তৃণমূল কংগ্রেসের একাংশ মেনেও নিচ্ছে না বা সমালোচনাও করছে না, সেটা তার একেবারে ব্যক্তিগত পর্যায়ের সিদ্ধান্ত বলে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে তাদের সিদ্ধান্ত অনার্থক। বেশ, অনেক ধন্যবাদ আবির।